নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বহুদিন পর আবার আপনাদের সামনে, এবং আপনারাও বেশ হতাশাগ্রস্ত নোটিফিকেশন এবং রেজাল্ট ইত্যাদি নিয়ে। বহুজন জিজ্ঞাসা করছেন বহুদিন ধরে যে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের রেজাল্টের লেটেস্ট স্ট্যাটাস কি রয়েছে। অনেকেরই আপনাদের আমি উত্তর দিতে পারিনি, কারণ সঠিক কোনো কিছু না জেনে, এক্স্যাক্ট ইনফরমেশন না পেয়ে অ্যাসাম্পশনের ভিত্তিতে আমি সাধারণত কথা বলি না, বলতে চাই না। এখন লেটেস্ট ইনফরমেশন যেটা পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাদের সামনে রাখতে চলেছি। প্রথমত, আপনাদের বহুজনের প্রশ্ন যে আমাদের যে রাজ্যে যে ওবিসি কেস মানে সুপ্রিম কোর্ট থেকে উইথড্র করা হলো, তারপর তো 14 দিন অতিক্রান্ত। এর মধ্যে আপনারা একটা নোটিশ দেখেছেন যে সমস্ত দপ্তর থেকে, পিএসসি থেকে শুরু করে, পিআরবি থেকে শুরু করে, এসএসসি থেকে শুরু করে সমস্ত দপ্তরকে একটা নোটিশ পাঠানো হয়েছিল গভর্নমেন্টের তরফে, এবং সেই নোটিশে বলা হয়েছিল কোন কোন অনগোয়িং প্রসেসের রিক্রুটমেন্ট কোন ওবিসি রুলস মেনে হয়েছে, নোটিফিকেশনের ডেট কত কি কি ইত্যাদি সমস্ত ডিটেল জানাতে, সেটা আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়েছিলাম। তো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গভর্নমেন্টের তরফ থেকে এখনো পর্যন্ত পিএসসিতে ওবিসি সংক্রান্ত কোনোরূপ কোনো নির্দেশ এসে পৌঁছয়নি আজকের তারিখ পর্যন্ত। 27 বা 28 তারিখ ধরে নিন, এখনো পর্যন্ত আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত কোনো রকম কোনো ইনফরমেশন বা কোনো ইনফরমেশন বলা ভুল, কোনো রকম কোনো ডিটেল ইনস্ট্রাকশন যে পিএসসি ক্লার্কশিপে কোন ওবিসি রুলস ফলো হবে, মিসলেনিয়াসে কোন ওবিসি রুলস ফলো হবে ইত্যাদি কোনো রকম কোনো নির্দেশ পিএসসিতে এসে পৌঁছয়নি। ইনফরমেশনটা কোত্থেকে পাচ্ছি? ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে পিএসসির প্রাক্তন আধিকারিক স্যারের থেকে। দ্বিতীয়ত হচ্ছে, তাহলে এই রেজাল্টের ভবিষ্যৎ কি? দেখুন, আপাতত এখনো পর্যন্ত যেহেতু নির্দেশ এসে পৌঁছয়নি, ফলস্বরূপ এখনো পর্যন্ত পিএসসি রেজাল্ট রেডি করছে না। এখনো পর্যন্ত পিএসসি কিন্তু রেজাল্ট রেডি করেনি, কারণ কোন ওবিসি রুলস অনুযায়ী তারা রেজাল্ট বার করবে সেটা জানার পরেই তারা রেজাল্ট তৈরি করবে। যদিও 17% ওবিসি রুলে মিসলেনিয়াসের রেজাল্ট রেডি, সেটা আপনারা জানেন, বহুদিন থেকে আপনাদের বলেছি। এবার কথা হচ্ছে এই নির্দেশ কবে আসতে পারে। আশা করা যায় এই নির্দেশ আগস্টের মধ্যেই চলে আসবে, তবে বেশ ডিলে হচ্ছে, যেটা একদমই কাম্য নয়। তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে পিএসসি মিসলেনিয়াসের? যখনই গভর্নমেন্টের তরফ থেকে নির্দেশ এসে পৌঁছবে পিএসসিতে, তারপরে 2 সপ্তাহের বেশি সময় লাগার কথা নয় পিএসসির তরফ থেকে রেজাল্টটা পাবলিশ করতে। অর্থাৎ গভর্নমেন্টের নির্দেশ এসে পৌঁছলো, তার 2 সপ্তাহের মধ্যে মিসলেনিয়াসের রেজাল্ট আশা করা যেতে পারে। পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে যদি বলা হয়, সেটা আরও অনেকটা সময় লাগবে। পিএসসি ক্লার্কশিপের রেজাল্টের ক্ষেত্রে এই সময়টা আরও দীর্ঘায়িত হবে, কারণ প্রথমত পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট ক্লিয়ার নেই এবং এখনো পর্যন্ত ওবিসি ইনস্ট্রাকশন এসে পৌঁছয়নি। ফলে পিএসসি ক্লার্কশিপের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু সময়টা আরও দীর্ঘায়িত হতে পারে, এবং সম্ভবত আগস্ট মাসে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখনো পর্যন্ত তেমনটাই কিন্তু গতি প্রকৃতি সেদিকে এগোচ্ছে। তো বেশ আশাহত হওয়ার খবর দুটোই। এবার আমার এখানে না কয়েকটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আমি আপনাদের সামনে রাখছি। হ্যাঁ, প্রথমত একটা কথা বহুজন আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনারা এখন আর ডেপুটেশন দেন না, ডেপুটেশনের কথা ভুলে গেলেন। দেখুন, আপনাদের আমি আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়েছি, আপনাদেরকে ইউটিউবে জানানো সম্ভব হয়নি, কারণ সব কিছু জানানোটা উচিত নয়, অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে। শুধু এটুকু বলতে পারি যে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা বহুদিন থেকে চেষ্টা করছি। ডেপুটেশনের পারমিশন এখনো পর্যন্ত আমরা পেয়ে উঠিনি। ডেপুটেশনের পারমিশন কিন্তু পাওয়া সম্ভবপর হয়নি, যার ফলে ডেপুটেশনটা দেওয়া এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না আমাদের তরফ থেকে। এর মধ্যে আমরা মেল ইত্যাদি করেছি, আরও ভবিষ্যতে করব। আপনাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন, মানে আমার এই ভিডিওর মাধ্যমে সরকার থেকে শুরু করে যারা যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে কয়েকটা প্রশ্ন আমার রয়েছে, যে প্রশ্নটা আমি ইউটিউবের কমিউনিটি সেকশনে বহুবার লিখেছি। প্রশ্নগুলো এক এক করে, প্রথমত যখন আমি আজকের ডেটে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি, তখন অলরেডি পরিবর্তনের 84 দিন ক্রস করে গেছে, অর্থাৎ প্রায় 3 মাস হতে যাচ্ছে। ইলেকশনের আগে প্রতিশ্রুতি ছিল যে ওয়েস্ট বেঙ্গলে বলা হয়েছিল ইলেকশনের আগে যে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 6 লাখ শূন্যপদ খালি রয়েছে, সেটা 6 মাসের মধ্যে পূরণ হবে। আমরা জানতাম এত দ্রুত হয় না। ইলেকশনের পরে বলা হলো যে আগামী 6 মাসের মধ্যে 1 লাখ শূন্যপদ পূরণ করা হবে। অলরেডি পরিবর্তন হয়ে গেল, গভর্নমেন্ট ফর্ম হয়ে গেল, তারপরে 84 দিন অতিক্রান্ত, প্রায় 3 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত না এই সময়কালে একটা নতুন নোটিফিকেশন এসেছে, না একটা নতুন পেন্ডিং রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেটা জন্য কিন্তু আমরা অত্যন্ত আশাহত যে
পরিবর্তন হলো, পরিবর্তন আমরা সবাই চেয়েছি। এই চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন কেউ চেয়ে থাকে, সবচেয়ে বেশি চেয়েছে চাকরি প্রার্থীরা, এটা কেউ অস্বীকার করতে পারবে না, এটা গভর্নমেন্টও অস্বীকার করতে পারবে না। কিন্তু পরিবর্তন দরকার ছিল, এখনো মনে করছি পরিবর্তন হয়ে ভালো হয়েছে, কারণ যারা ছিল তারা সবটাই শেষ করে দিচ্ছিল। এনাদের থেকে এখনো আমরা আশা করি, কিন্তু ওই গীতার একটা বাণী রয়েছে না, আজ যা তোমার আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তো পরিবর্তন হতে হবে সব সময়। বর্তমানকে পাল্টে অতীত করে দিতে হবে, ভবিষ্যৎকে আগমন সবসময় করতে হবে। এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে যারা আমাদের কথা রাখবে, অবশ্যই তাদেরকে আমাদের কাছে গ্রহণযোগ্য হতে হবে সেটা। তো পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তনের পরে আমরা চাকরি প্রার্থীরা কি পেলাম? 3 মাসের মধ্যে একটা নতুন নোটিফিকেশন পেলাম না, একটা পেন্ডিং রেজাল্ট পেলাম না। ওবিসি কেসের অজুহাতে এতদিন আটকে রাখা হচ্ছিল। ওবিসি কেস মিটে গেছে কবে? 14ই জুলাই তারিখে। আজ থেকে ঠিক 14 দিন আগে, 2 সপ্তাহ আগে। এখনো পর্যন্ত এই 2 সপ্তাহের মধ্যে সরকার এটা ঠিক করে উঠতে পারলো না যে কোন ওবিসি রুল নিয়ে তারা রেজাল্টগুলো, পেন্ডিং রেজাল্টগুলো পাবলিশ করবে। এটা আমাদের সাথে বঞ্চনা হচ্ছে না তো কি হচ্ছে? শুধু তাই নয়, পেন্ডিং রেজাল্ট নিয়ে আমি মানলাম ওবিসি নিয়ে তাদের কিছু লিগ্যাল ব্যাপার থাকতে পারে, আমরা তবুও অ্যাকসেপ্ট করছি। কিন্তু নতুন নোটিফিকেশনের ক্ষেত্রে তো সেখানে ওবিসি নিয়ে কোনো জটিলতা নেই। তাহলে এই 2 সপ্তাহের মধ্যে একটা নতুন নোটিফিকেশন কেন আমরা দেখতে পেলাম না? আশ্চর্য লাগছে, সম্পূর্ণ আশ্চর্য লাগছে। আমি আপনাদের প্রত্যেককে বলবো, দাবি, নিজেদের অধিকার কেউ গালে তুলে দেবে না আপনাদেরকে। আপনি না খেয়ে থাকলে কেউ আপনার গালে ভাত তুলে দেবে না। আপনার অধিকার আপনি যতক্ষণ না দাবি করছেন, ততক্ষণ আপনার অধিকার কেউ আপনাকে পাইয়ে দেবে না। নিজেদের অধিকার দাবি করতে শিখুন, সাংবিধানিক পন্থায় দাবি করুন সেটা। আমি বলছি না বিশাল কিছু করতে হবে, অন্তত সোশ্যাল মিডিয়াও নিজের দাবিটা তুলুন আপনারা। যে আর কতদিন, 15 বছর তো শেষ হয়েছে, তার জন্যই তো পরিবর্তন করে আপনাদের আনা হয়েছে। আপনারাও যদি সেই একই জুতোয় পা গলান, আপনারা যদি এসেও সেই একই জিনিস, আমরা কোনো নোটিফিকেশন না দেখতে পাই, আরে কতদিন অপেক্ষা করবে চাকরি প্রার্থীরা? ওই ঋত্বিক ঘটকের একটা বিখ্যাত কথা রয়েছে না, ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো। আমাদের তো হলো না, তোমরা অন্তত ভাবা প্র্যাকটিস করো। তো অবশ্যই আমি আপনাদের সেটাই বলছি যে ভাবা প্র্যাকটিস করুন। কেন হচ্ছে আমাদের? সোচ্চার হন এই বিষয়ের উপরে। আমি এখানে কোনো রকম কোনো, আরে কি বলবো, আন্দোলনের উৎসাহ দিতে আসিনি, কিচ্ছু করতে আসিনি। আমি শুধু জাস্ট আমার দাবিটুকু রাখছি যে কেন এতদিনে নতুন নোটিফিকেশন পাবলিশ করতে পারলো না, কেন একটা পেন্ডিং রেজাল্ট পাবলিশ করতে পারলো না, এবং ওবিসি কেসের অজুহাতে যে নিয়োগগুলো আটকে রাখা হচ্ছিল, সেই ওবিসি কেস মিটে যাওয়ার 2 সপ্তাহ পরেও এখনো পর্যন্ত কেন এটা ঠিক করে ওঠা গেল না যে কোন ওবিসি রুলস অনুযায়ী রেজাল্টগুলো পাবলিশ হবে। এবং সেটাও ছেড়ে দিলাম, নতুন নোটিফিকেশনে কোনো তো জটিলতা থাকে না, সেই নতুন নোটিফিকেশন কেন আমরা একটাও দেখতে পেলাম না? তাহলে আগামী 6 মাসের মধ্যে যে 1 লাখ শূন্য পদের নিয়োগের কথা বলা হয়েছিল, 3 মাস অতিক্রান্ত, তার তো নোটিফিকেশনই দেখা নেই। যাই হোক, বেশি কিছু বলবো না। আপনারা সবাই প্রাজ্ঞ, সবাই, কেউ অজ্ঞ নন, সবাই প্রাজ্ঞ, সবাই ম্যাচিওর এনাফ এগুলো বোঝার জন্য। আপনারা বুঝবেন, আপনারা কমেন্টে জানাবেন। আমি আমার মতামতটুকু রাখলাম, কাউকে আঘাত দিয়ে থাকলে দুঃখিত। না আমি এখানে সরকারের পক্ষে কোনো কথা বলতে এসেছি, না সরকারের বিপক্ষে কোনো কথা বলতে এসেছি। আমি এসেছি আমার দাবি আদায় করতে, আমার দাবি আমি তুলে ধরতে, এবং সেটুকু অধিকার আশা করি সংবিধান আমাকে দিয়েছে, এবং সেই সংবিধান প্রদত্ত পন্থায় আমি কিন্তু আমার দাবি উত্থাপন করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।